হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমাস আর্ট প্রতিভা। তো আজকে আমরা প্রদীপ আর্ট করতে চলেছি। আমি এখানে 4টে প্রদীপের মধ্যে একটা প্রদীপই আর্ট করব, যেটা হচ্ছে কি ইয়েলো কালারের প্রদীপ। আজকে তোমরা আমার ভিডিওতে নানান রকমের প্রদীপ আর্ট দেখতে পাবে, তাহলে চলো দেখতে থাকো। এই প্রদীপটা যেহেতু খুবই ছোট, তাই জন্য আমি বেশি কিছু করব না। এখানে একটা ফ্লাওয়ার আর্ট করব আর তার পাশে কিছু ডটস এঁকে দেবো। এখানে আমি যেই কালারগুলো ইউজ করেছি সবই ফেব্রিক কালার আর ডায়াল ব্রাশ ইউজ করেছি। আর এখানে আমি 2 নম্বরের ডায়াল ব্রাশ ইউজ করছি। তোমরা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিও যে আমার আর্টগুলো কেমন হচ্ছে। তো এই ছোট্ট প্রদীপে আমি আর বেশি কিছু করব না, প্রায় হয়ে এসেছে। তো তোমরা ফাইনাল লুকটা এনজয় করো। এবার চলে এসেছি সেকেন্ড প্রদীপ আর্টে। সেটা হচ্ছে কি একটা বড় প্রদীপ। এখানে আমি সাদা কালারের ফেব্রিক কালার ইউজ করছি, তারপরে গিয়ে এটার উপরে ভায়োলেট কালার করেছি আবার করে। এবার এখানে আমি ডট মান্ডালা আর্ট করব। তো আমি ডট করার জন্য হোম মেটেরিয়ালসই ইউজ করেছি, যেরকম বিশেষ করে বাঁশকাঠি। এটা হচ্ছে কি যেটা আমি ইউজ করছি সেটা বাঁশকাঠি। তারপরে পেনের পিছন দিকটা এই বাঁশকাঠি দিয়ে পরপর এরকম ডট করে যেতে হবে। প্রথমে বড় ডট, তার নিচে ছোট ডট করে তার পাশে পাশে ছোট ছোট ডট এঁকে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে জিনিসটা। ডট মান্ডালা আর্ট হচ্ছে কি সবথেকে ইজি প্রসেস, যেখানে তোমাদেরকে শুধু ডটই করে যেতে হবে, তারপরে দেখতে লাস্টে খুব সুন্দর হয় জিনিসটা। এবার ওই সার্কেলগুলোর চারপাশে যেই ফাঁকা জায়গাটা আছে ওখানে আমি একটা স্ট্রোকেই ড্রপ আঁকার চেষ্টা করব। তিনটে করে ড্রপ এঁকে ফ্লাওয়ারের একটা ডিজাইন করব। ফ্লাওয়ারের ডিজাইনগুলো হয়ে গেলে বড় সার্কেলগুলোর মধ্যে রেড কালারের ডট আঁকবো। ওপরের দিকে আমি যেইভাবে ডিজাইনটা করছি নিচের দিকেও সেইভাবে ডিজাইনটা করব। এবার প্রদীপের ভেতরেও সেম প্রসেসে মান্ডালা আর্ট করতে হবে। প্রথমে বড় সার্কেল করব, তারপরে ছোট ছোট ডট আঁকবো। এইভাবেই করে যেতে হবে। চারধারে আমরা যেইভাবে ডিজাইনটা ক্রিয়েট করার চেষ্টা করেছি সেইভাবেই আমরা ভিতরের দিকেও করতে থাকবো। সাদা কালার দিয়ে সব ডট করা কমপ্লিট হয়ে গেলে আমরা রেড কালারও ইউজ করব, তারপরে ইয়েলো কালারও ইউজ করব। সেম প্রসেসেই আমরা মান্ডালা আর্টটা করতে থাকবো। তো তোমরা দেখতে থাকো জিনিসটা শেষ পর্যন্ত কেমন দেখতে হয়। তোমাদেরকে এখানে বলে রাখি, আমি এই সমস্ত প্রদীপই বেহালা থেকে কিনেছি। আমি এই প্রথমবার দেখলাম যে বেহালায় এত সুন্দর সুন্দর ভ্যারাইটি অফ প্রদীপ পাওয়া যাচ্ছে। তাই জন্য ভাবলাম কেননা একটা ভিডিও বানানো যাক। তারপর আমি কিনে নিয়ে এসে আজকেই ভিডিওটা শ্যুট করেছি আর আজকেই এডিট করে তোমাদের জন্য ছেড়েছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। এবার আমরা 3 নম্বর প্রদীপ আর্ট করতে চলেছি। প্রদীপের মধ্যে রয়েছে সানফ্লাওয়ার, তাই জন্য ওটাকে ডিপ ইয়েলো কালার করব। গ্রিন কালারটা পাওয়ার জন্য আমি গ্রিন, লেমন ইয়েলো আর হোয়াইট ইউজ করেছি। তারপরে এখানে পাতার ডিজাইন রয়েছে, তাই জন্য আমি গ্রিন কালারটা ইউজ করছি। গ্রিন কালার করা হয়ে গেলে ডিপ ইয়েলো কালার ইউজ করব। ওখানে একটা বুটি বুটি ডিজাইন আছে, তাই জন্য আমি ইয়েলো কালার ইউজ করব। ইয়েলো কালার করা হয়ে গেলে ওখানে কিছু বুটি ডিজাইন আছে, তাই জন্য ওটাকে ডেকোরেশন করার জন্য আমি রেড কালার ইউজ করছি। এছাড়াও গ্রিন কালারের পাশে কিছু ডিজাইন আছে, তার জন্য আমি রেড কালার ইউজ করছি। তারপরে আমি সূর্যমুখী ফুলটাকে আরও ডেকোরেট করার জন্য অরেঞ্জ কালার ইউজ করছি। এরপরে আমি স্কাই কালার ইউজ করব। স্কাই ব্লু এর সঙ্গে হোয়াইট কালার মিক্স করে আমি এই স্কাই কালারটা পেয়েছি। স্কাই কালার করা হয়ে গেলে আমি সামনের দিকে যেই ডিজাইনগুলো আছে সেগুলোকে ডেকোরেট করার জন্য ডিপ ইয়েলো কালার আর রেড কালার ইউজ করেছি। তারপরে প্রদীপের মাঝখানে যেই ফ্লাওয়ারটা রয়েছে সেটাকে আমি ইয়েলো কালার করেছি, অরেঞ্জ কালার দিয়ে শেড করেছি, তার সঙ্গে একটু রেড কালার দিয়ে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য শেড দিয়েছি। রয়েছে স্বস্তিক চিহ্ন, সেটাকে কালার করার জন্য আমি রেড কালার ইউজ করেছি। তো তোমরা এর ফাইনাল লুকটা এনজয় করো।
আমরা চলে গেছি একদম শেষ প্রদীপাটে, যেটা হচ্ছে কি 4 নম্বর প্রদীপাট। আর আমি এই রকমের প্রদীপ কোনোদিনও দেখিনি, বেহালায় গিয়ে প্রথম দেখলাম একটা কচ্ছপ প্রদীপ, কচ্ছপের ওপর প্রদীপ বসানো। সেটাকে আমি ডেকোরেট করার জন্য মাঝখানে রয়েছে ফুল, সেইটাকে ইয়েলো কালার করেছি, ডিপ ইয়েলো কালার। তারপরে আমি রেডের সঙ্গে বেশি করে হোয়াইট মিশিয়ে পিঙ্ক কালার করেছি। ওই ফুলের চারপাশে সেটা আমি দিয়ে দিচ্ছি, ফুলের চারপাশে যেই ফুলটা রয়েছে সেটাকে আমি পিঙ্ক কালার করে ফেললাম। এবার হচ্ছে কি অরেঞ্জ কালার দিয়েছি, তারপরে রেড কালার দিয়ে ফুলের মাঝখানটা করব। তো আমি আর কিছু বলবো না, তোমরা আমার ভিডিওটা এনজয় করতে থাকো। হ্যাঁ, আরেকটা কথা, আমাদের দেখা হচ্ছে তাহলে নতুন একটা আর্ট আইডিয়ার সঙ্গে। তো আজকের জন্য বাই বাই।